তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি বলতে কালকে হসপিটালে মানে নার্সিং হোমে অ্যাডমিট হব, যার কারণে ভাবলাম নিজে একটু পরিষ্কার মাথা চুলটা শ্যাম্পু করে মানে সব জিনিসপত্র গুছাই। আর গুছানোর ইসের সময় গুছানোর সময় তোমাদেরকে দেখাই আমি হসপিটালে বা আমি নার্সিং হোমে কী কী নিয়ে যাচ্ছি, কী কী নিতে হবে, মানে সব হসপিটালের আমার অপারেশনের ওখানে কি কি লাগবে, অপারেশনে কি কি ওখানে লাগবে, ওখানে তো সব হসপিটাল থেকেই দিবে বলো। ভাবলাম যে কি কি গুছিয়ে নিতে হবে, আমার কাপড় চোপড় সব কিছুই তোমাদেরকে সাথে শেয়ার করি। তো আমি এখন স্নান করব, দেখো শ্যাম্পু করব, যাই হোক স্নান করব। তো কালকে হয়তো তাড়াহুড়ার মধ্যে সকালে যাব, 12টার মধ্যে ওখানে পৌঁছতে হবে, প্রচেষ্টায় 12টার মধ্যে পৌঁছাতে হবে। তাই ভাবলাম আজকে পরিষ্কার হয়ে তারপরে কালকে একদম সকালে স্নান করে যাতে চলে যেতে পারি। তো বন্ধুরা দেখতে থাকো আমার সাথে হাসপাতালে যাওয়ার আগের মুহূর্ত। তো বন্ধুরা স্নান করে নিলাম, আর এই দেখো এই যে আমার মেয়ে উঠে গেছে ঘুমের থেকে, আমার মনি উঠে গেছে। স্নান করলাম, চুলটা একটু রোদ্রে শুকাবো, তারপরে তেল নিব। আর এখনো খাইনি দুপুরে। তোমরা কে কি খেয়েছো প্লিজ কমেন্ট করে বলো। কালকে হসপিটালে যাব, যার কারণে মাথা শ্যাম্পু করেছি, নিজে পরিষ্কার হয়ে নিয়েছি। কালকে নার্সিং হোমে ভর্তি 2 দিন থাকবো। 2 দিন থাকার পর হচ্ছে সোম মঙ্গল থাকবো, বুধবারে মেইনলি হচ্ছে আমার অপারেশন, যার জন্য নিজেকে একটু সুন্দর করে গুছিয়ে গাছে পরিপাটি করে নিয়ে যাচ্ছি, কারণ ওখানে আমার দেখার মতো কেউ নেই। আর আছে মাসিরা দেখবে অবশ্যই নার্সিং হোমে। আর দেখো সুন্দর করে আমি মাথায় আমার প্রচুর চুলে হচ্ছে প্রচুর জট ছাড়িয়ে নিয়ে সুন্দর করে তেল নিয়ে আঁচড়িয়ে তারপরে আমার মাথাটা সব থেকে হচ্ছে চুলগুলো রুক্ষ শুষ্ক, তো যার কারণে বেশি জটা বাঁধে। আর এই দেখো আমার মেয়ে আমাকে তেল দিয়ে দিবে, আমি বলছি যে না না দিতে হবে না। আর এই দেখো প্রচুর হাসছি, কে যেন কি বলছে আমাকে। যাই হোক, নার্সিংহোমে ভর্তি হওয়ার আগে সব নিজের, যার কেউ না থাকে তার উপরে ভগবান থাকে। এই দেখো আমি সুন্দর করে মাথার চুলগুলো করে নিচ্ছি। নার্সিংহোমে অ্যাডমিট হওয়ার আগে আমার কাপড় চোপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি, কি কী নিব। আর আমার তো তেমন কেউ নেই যে আমাকে গুছিয়ে গাছিয়ে সব কিছু পরিপাটি করে দেবে। নিজের জিনিস নিজের সব কিছুই করতে হবে। দেখো আমার অপারেশন জার্নিটা এতটাও সোজা ছিল না। যাই হোক, ভগবান 5টা দিন পার করেছে, আমাকে সুস্থ রেখেছে, এটাই ভগবানের কাছে আশীর্বাদ স্বরূপ আমি পেয়েছি। কারণ একদিকে আমার মেয়ের টেনশন, আমার নিজেকে নিয়ে কোনো টেনশন ছিল না। একমাত্র টেনশন ছিল আমার মেয়ে কি করছে, বাড়িতে কান্না করছে নাকি। একটা বাচ্চাকে রেখে অপারেশনের ওটিতে ওঠা আগ পর্যন্ত কতটা যে যন্ত্রণাদায়ক সেটা মাত্র আমি বুঝেছি, আমি জানি, আর তোমরাও বুঝো। তো বন্ধুরা কাপড় চোপড় গোছানো প্রায় শেষ। 2টো নাইটি নিয়েছি, 2টো ছায়া নিয়েছি, 2টা ওড়না নিয়েছি, একটা চাদর নিয়েছি, একটা সোয়েটার নিয়েছি, আর এই যে একটা থালা নিব, একটা গ্লাস, আর এইগুলো হচ্ছে নিব। মনে করে দেখো 2টো নাইটি, চাদর, এগুলো হচ্ছে নিব, এগুলো নিব। দেখো 2টো নাইটি না। আর দেখো আমার মেয়ে বসে আছে আমার কাছে। তো বন্ধুরা গুড মর্নিং। আজকে হচ্ছে সকাল সকাল দেখো ব্রাশ। হসপিটালে যেই 2 দিন ছিলাম, একদিন রাতে আমার মেয়েকে রাখতে দিয়েছিল, আর একদিন তোমাদের দাদা বাইরে ছিল, মালদার বাইরে ছিল, যার কারণে কেউ রাখতে যেতে পারেনি। আর আমার মেয়েটার এই 4টা রাত খুব কষ্ট হয়েছে আমাকে ছাড়া থাকতে। এই 4 দিনে আমার মেয়ে অনেকটাই বড় হয়ে গিয়েছে। আগে প্রচুর জ্বালাতো, এই 4 দিন আমাকে রাতে না পেয়ে তেমন জ্বালায়নি। যখন আমাকে নার্সিংহোমে দেখতে গেত আর আসতে চাইতো না, খুব কান্না করতো। আমিও ওই অবস্থা দেখে আমি খুবই কান্না করতাম, কি করব, একদিক থেকে আমি অসুস্থ, কিভাবে ওকে আমি রাখবো, খুব খুব এতটাই
মানে টেনশন, এতটাই কষ্ট হয়েছে আমার, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এক মাকে হসপিটালে দেখতে গিয়ে আসতে না চাওয়া কষ্ট কি পরিমাণ হতে পারে। ছোট বাচ্চা 1.5 বছরের আমার মেয়েকে যারা দেখেছে তারা বলেছে এত এত ছোট বাচ্চা রেখে অপারেশনটা। যাই হোক, আমার খুব কষ্ট হয়েছে। আমার অপারেশন জার্নিটা তেমন অতটাও সহজ না, কারণ আমার কাছে আমার মা নেই, আমার শ্বশুর নেই, শাশুড়ি নেই, কেউ নেই, আর আমার বাবা তো নেই, তোমরা তো জানোই। যাই হোক, এত কষ্ট। যাই হোক, ভগবান 5টা দিন আমার কিভাবে যে পার হয়ে গেছে, এক ভগবানের আশীর্বাদেই পার হয়েছে। আমি একমাত্র বলেছি, ভগবান তুমি আমাকে নিয়ে যেও না, কারণ আমার এই ছোট্ট মেয়েকে দেখার মতো কেউ নেই। যাই হোক, ভগবান আমার ডাক শুনেছে, ভগবান আমার কথা রেখেছে, আমাকে ভগবান সুস্থ করে দিয়েছে, এটাই ভগবানের কাছে আশীর্বাদ। দেখো, তোমরা সকলে আশীর্বাদ করো আমার মেয়েটা যেন ভালো থাকে সব সময়। দেখো, যাই হোক, আমি সকাল সকাল চা খাচ্ছিলাম অপারেশনে যাওয়ার দিন। দেখো, হসপিটালে যাব, স্নান করে নিয়েছি, আর এখন হচ্ছে ভাত খাচ্ছি, জামা কাপড় পরে নিয়েছি। আর দেখো, আমার মেয়েকেও স্নান করে দিয়েছে, মাটির মধ্যে বসে পড়েছে, আর মেয়েকে 2-1টা খাইয়ে নিচ্ছি। মা ওঠ, উঠো বাবা, উঠে বেরো যাবো, খাইতে হবে, নাহলে তো তোমার নিবো না আমি, না খেলে তো তোমার নিবো না। এখানে আসো, এখানে আসো, এখানে মোবাইল আছে তো। তোমরা দেখো, ভাত নিয়ে নিয়েছি পাতিলে করে, টিফিনকে বক্স নাই, নিয়ে যাবো ওটাই। এখন নিলাম ভাত। তো বন্ধুরা, যাচ্ছি। তো বন্ধুরা, মেয়েকে রেখে যাচ্ছি। তোমরা সকলে ভালো থেকো। তো দেখো, মালদার বাসে উঠে গিয়েছি, নার্সিংহোমের উদ্দেশ্যে মেয়েকে রেখে এসেছি বাড়িতে, কারণ আমরা জানি না কারণ রাখতে দিবে কি না মেয়েকে, আর রাখতে দিলে ওর বাবা ওকে সন্ধ্যায় আমার কাছে নিয়ে যাবে। আর এই দেখো, গাড়ি থেকে নেমে নার্সিংহোমের উদ্দেশ্যে, তো কিছুটা পথ গেলেই আমরা নার্সিংহোমে পৌঁছে যাব। যতটাক্ষণ তোমাদের দাদা ছিল ততক্ষণ আমার মানে সাহস ছিল, একটু ভালো লাগছিল। যখনই তোমাদের দাদা চলে গেল তখনই যেন আমার কাছে কেমন লাগা শুরু করে। তো 2 দিন পার হয়ে গেছে, সোম মঙ্গলবার আমি অ্যাডমিট থাকলাম, আজ হচ্ছে বুধবার, আজ হচ্ছে আমার অপারেশনের সকাল 10:30টায় হওয়ার কথায়। দেখো, আমি ওটি ড্রেস পরে নিয়েছি, হাতে চ্যানেল লাগানো হয়ে গিয়েছে। তোমাদের দাদা আমার সাথে দেখা করতে এসেছে। ভাগ্যের কি ফের, যখন আমাকে ওটিতে নিয়ে যায় তখন তোমাদের দাদাকে আর পাইনি। ওনারা ফোন করেছে, তখন তোমাদের দাদা হোটেলে ভাত খেতে ছিল। ওটিতে যাওয়ার সময় তোমাদের দাদার সাথে আমার দেখা হয়নি, কমপ্লিট আইসিইউতে রেখেছিল আমাকে। তো আজকে হচ্ছে শনিবার, আমাকে ছেড়ে দিয়েছে। দেখো, আমরা বাসে করেই বাড়ি ফিরছি। তোমাদের দাদা টেনশনে ছিল আমি বাসে আসতে পারবো কি না। যাই হোক, ভালো মতোই পৌঁছে গিয়েছিলাম। আর এই দেখো, 7 দিন পরে যাওয়ার কথা ছিল সেলাই কাটার জন্য, 7 দিন হয়ে গিয়েছে আমার অপারেশনের বাড়ি আসার পর। আজকে হচ্ছে সেলাই কাটতে যাব, তাই মেয়েকে নিয়ে যাব। এই দেখো, আমরা ময়না স্ট্যান্ডে বাসের জন্য ওয়েট করছি, কিন্তু প্রচুর ভিড় ছিল। যাই হোক, তাড়াতাড়ি আমরা বাস পেয়ে গিয়েছিলাম। আর আমাদের যেতে
আমাদের যেতে তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, কিন্তু ডাক্তার বসেছিল 12টার পর। যাই হোক, অনেকটাক্ষণ বসেছিলাম আমরা। ওখানে গিয়ে তোমার ডাক্তার দেখানোর আগেই মানে নিচের যারা থাকে তাদেরকে দেখিয়ে সেলাইটা কেটে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে ডাক্তারের ওখানে নাম লিখিয়ে আমরা ডাক্তারের জন্য ওয়েট করছিলাম, কিন্তু সকালে না খাওয়ার জন্য প্রচুর খিদা লেগে গিয়েছিল। তো ওখানে ওনারা বলেছিল যাও তোমরা খেয়ে আসো। ওই দেখো ডাক্তার দেখানো কমপ্লিট, রিপোর্ট দেখানো কমপ্লিট। পাথরের রিপোর্টটা দিয়েছিল দিশারিতে, ওখানেও ওটা এনে ডাক্তারকে দেখিয়েছি। আর ফার্মেসি থেকে ওষুধ নিয়েছি। সব কিছু সেলাই সব কিছু কমপ্লিট। ভগবানের আশীর্বাদে, বাবা লোকনাথের আশীর্বাদে সব কিছু ভালো মতো হয়েছে। তো বন্ধুরা, তোমরা সকলে আমার আর আমার মেয়ে আর তোমাদের দাদার জন্য আশীর্বাদ করো। ধন্যবাদ।